السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা হবে, যে ক্লাস ধারাবাহিকভাবে চলে আসছে। আজকে প্রায় 15তম পর্ব। ইনশাআল্লাহ এই পর্বে আমরা নামাজের কিছু বিধান জানার চেষ্টা করব। এর পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে কি কি সূরা পড়তেন স্বাভাবিকভাবে, সেগুলো পড়া সুন্নাহ বিশেষভাবে, আর বাকি অন্য কোনো সূরাও পড়া যাবে। তো আমরা শুরু থেকে একদম নামাজের প্রত্যেকটি বিধান জেনে আসছি। তো এরপরে যে বিষয়টি আসছে যে রুকুতে যাব, আমরা রুকুতে কিভাবে যাব সেই আলোচনা আজকে শুরু হবে। রুকুতে যাওয়ার যেটা তাকবীর আল্লাহু আকবার যেটা আমরা পাঠ করে থাকি, সেটাকে তাকবীরাতুল ইন্তেকাল বলা হয়। কি বলা হয়? মানে এক রুকুন থেকে এক অবস্থা থেকে আরেক অবস্থাতে যাওয়ার, এটা তাকবীর। তো এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এটা প্রমাণিত যে তিনি নামাজে যখনই ঝুঁকতেন অথবা উঠতেন, তিনি আল্লাহু আকবার বলতেন। তিনি কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি কুল্লি রাফইন ওয়া খাফজিন ওয়া কিয়ামিন ওয়া কুউদিন, যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক ওঠা ও ঝোঁকার সময়, দাঁড় হওয়ার সময়, বসার সময় আল্লাহু আকবার বলতে দেখেছি। মানে আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। তো এতে সকলেই এটা জানেন যে আল্লাহ নবী এইভাবে আল্লাহু আকবার বলতেন। রুকু থেকে ওঠার সময় শুধু আল্লাহু আকবার বলতেন না, রুকু থেকে ওঠার সময় শুধু আল্লাহু আকবার বলতেন না, সে সময় কি বলতেন? সামি আল্লাহু লিমান হামিদা। এই তাকবীরাত যেগুলো রুকু থেকে যাওয়ার সময়, তারপর সাজদাতে যাওয়ার সময়, সাজদা থেকে উঠার সময়, তারপরে আবার সাজদাতে যাওয়ার সময় যে তাকবীরগুলো পাঠ করা হয়, এই তাকবীরাতগুলো কি আসলে সুন্নাহ না ওয়াজিব, মানে আবশ্যিক না মানে সুন্নাহ? তো জমহুর অধিকাংশ ওলামাদের নিকটে এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। আর আহলে জাহির এক প্রকার যারা হাদিসের বাহ্যিক দিক দিয়ে দলিল উপস্থাপন করে, তারা বলে যে এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব, আবশ্যিক। আর এটাই একদিক দিয়ে উত্তম মনে হয়, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সালাতে এই তাকবীরগুলো পাঠ করতেন। এমনকি আল্লাহ নবী হুকুম দিয়েছেন। আল্লাহ নবী কি বলেন? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যে ইমাম এই জন্য বানানো হয় যাতে তার ইক্তেদা করে, তার কি করে? অনুসরণ করে। যখন ইমাম আল্লাহু আকবার বলবে তো তোমরাও কি বলো? আল্লাহু আকবার বলো। তো বলো, আল্লাহ নবী আদেশ করেন। তো ফলে এই আদেশ থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ নবী হুকুম দিয়েছেন, আর আল্লাহ নবী হুকুম আবশ্যিকভাবে করাকে বোঝায়। যতক্ষণ পর্যন্ত তার দলিল না থাকবে যে এটা আবশ্যিক নয়, ততক্ষণ পর্যন্ত সেটাকে আবশ্যিক মনে করতে হবে। এই হাদিসটি মুসলিমের, সহিহ মুসলিমে রয়েছে, বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের 411 নম্বর হাদিস।
তো আরেকটি প্রসিদ্ধ হাদিস যেটা আপনারা শুনেছেন, হাদিসুল মুসি, এই নামটা মনে রাখবেন। হাদিসুল মুসি, হাদিসুল মুসি মানে যে হাদিসটি প্রসিদ্ধ, একজন ব্যক্তিকে আল্লাহ নবী পুরো নামাজের নিয়ম শিখিয়ে দেন, বুঝতে পারলেন? একজন ব্যক্তি এসে নামাজ পড়েন, আল্লাহ নবীকে এসে সালাম করেন, তো আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে তাকে কি বলেন যে তুমি নামাজ পড়ো। এইভাবে তিনবার তার দ্বারাই হয়। শেষবারে সেই ব্যক্তি কি বলেন যে আমি এর চাইতে আর উত্তম ভাবে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন। তো আল্লাহ নবী শিখিয়ে দেয়। তো সেই হাদিসে আছে যে তিনি আল্লাহ আকবার বলতেন, তারপর রুকু করতেন, স্থির ভাবে রুকু করতেন, এমন ভাবে রুকু করতেন যে শরীরের প্রত্যেকটা জোড় যে আছে সেটা স্থির হয়ে যেত। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতেন, বরাবর খাড়া হয়ে যেতেন। তারপর আবার আল্লাহু আকবার বলে সাজদা করতেন, ফের সাজদা এমন ভাবে করতেন, স্থির ভাবে করতেন। আবার আল্লাহু আকবার বলে উঠতেন, বরাবর ভাবে বসতেন। তারপরে আবার আল্লাহু আকবার বলে সাজদায় যেতেন, স্থির ভাবে সাজদা করতেন, আবার আল্লাহু আকবার বলে উঠতেন। এইভাবে পুরো সালাতে তিনি করতেন। তো আল্লাহু আকবার বলা এখানেও প্রমাণিত যে আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন, বুঝতে পারলেন? আর এইভাবে শিখিয়ে দিয়েছেন। এখানে একটি বিষয় আছে যেটা গুরুত্বপূর্ণ, আর যেটা অনেকে আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা আল্লাহু আকবার বলবোটা কখন। এটা মানে যে কোনো রুকুন মানে আমল শুরু করার সময় বলবো, না আমলটা শেষ করার পরে বলবো, না আমল করতে করতে বলবো। মানে যেমন আমি আল্লাহু আকবার বলে রুকুতে যাব, তাই না? তো এই আল্লাহু আকবারটা বলবো কখন? আমি রুকুতে গিয়ে কি আল্লাহু আকবার বলবো, না শুরুতে আল্লাহু আকবার বলবো, না যেতে যেতে আল্লাহু আকবার বলবো? এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে। তো হাদিস দ্বারা যেটা প্রমাণিত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমল শুরু করতেন তখন আল্লাহু আকবার বলতেন। কখন বলতেন? আমল শুরু করতেন তখন আল্লাহু আকবার বলতেন। কারণ এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সলাতি ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, যখন তিনি দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার, বুঝতে পারলেন? আর যখন তিনি রুকু করতেন তখন আল্লাহু আকবার, বুঝতে পারলেন? আর যখন তিনি যখন উঠতেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রুকু থেকে উঠতেন। আর তিনি দাঁড় হওয়া অবস্থায় রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। তারপরে যখন ঝুঁকতেন সাজদার জন্য, তিনি ঝুঁকতেন তখন কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। আবার যখন সাজদা থেকে মাথাকে উঠাতেন তখন কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। অনুরূপ ভাবে এইভাবেই পুরো নামাজে তিনি আল্লাহু আকবার বলতেন। তো এই হাদিস দ্বারা কি প্রমাণ হচ্ছে? যখন আমল শুরু করা হবে তখন আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু এখানে বেশিরভাগ এই মালদ্বীপে দেখবেন ইমামরা, বেশিরভাগ ইমামদের আমল দেখবেন যে পুরোপুরি উঠে যায় তারপর বলে, দেখবেন সাজদা থেকে উঠার পরে দাঁড়িয়ে যায় তারপর আল্লাহু আকবার বলে। এটা কিন্তু হাদিস অনুযায়ী মানে হচ্ছে না। কারণ হাদিসে এটা কি আছে যে আল্লাহ নবী যখন মাথা উঠাতেন তখন আল্লাহু আকবার বলতেন, তাই না? আর যখন সাজদাতে যেতেন তখন আল্লাহু আকবার বলতেন, মানে যেতে যেতে বলতেন, বুঝলেন? আমলের মধ্যে বলতেন, আমল শুরু হতো আল্লাহু আকবার বলা শুরু হয়ে যেত। তাহলে এটা নিয়ম হচ্ছে নববী পদ্ধতি। এটা অনেকেই মানে উঠে যায়, আর তাদের এটা খেয়াল থাকে যদি এইভাবে আমল করা হয় তাহলে মুক্তাদিরা ইমামের আগে যাবে না। তা আসলে বিষয়টা এটা নয়। আল্লাহ নবী তো এইভাবে আমল করতেন। মুক্তাদিরাকে বারবার সতর্ক করতে থাকতে হবে যে ইমামের আগে যেন কেউ না যায়, বারবার সতর্ক করতে হবে। এটা থেকে বাঁচানোর জন্য তো আমরা এমন পদ্ধতি অবলম্বন করতে পারি না যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে যে কোনো আমল শুরু করার সময় আল্লাহু আকবার বলতে হবে, এটা মনে রাখবেন, এটা আসল নিয়ম। তাহলে এটা, আর এখানে দ্বিতীয় একটা প্রশ্ন জাগছে যে আল্লাহু আকবার যে বলবে যখন আমল শুরু করবে তখন আল্লাহু আকবার বলবে। যেমন রুকুতে যাব, আল্লাহু আকবার বলে আমি রুকুতে যাব, তাই না? রুকুতে যাব তো সেই আল্লাহু আকবারকে কি টেনে পড়তে হবে? এতটা টানতে হবে যে যাওয়া পর্যন্ত আমি টেনে পড়ব আল্লাহু আকবার এইভাবে? না, আল্লাহু আকবার কোনো টান হবে না, মানে স্বাভাবিক পড়তে হবে। তো
তো স্বাভাবিক পড়তে হবে, আসল হচ্ছে স্বাভাবিক, টানতে হবে না। অনেকে কেউ আল্লাহু আকবার মানে এতটা টান দেয়, টানতে টানতে রুকুতে পৌঁছে যায়, এটা নিয়ম নয়, এটা নিয়ম নয়, বুঝতে পারলেন? তারপর ইমাম যদি হয় তো ইমামকে জোরে এগুলো তাকবিরাতুল ইন্তেকাল যেগুলো আছে, এক আমল থেকে অন্য আমলে যাওয়ার সময় যখন আল্লাহ আকবার বলতে হয় এটা জোরে বলবে, যাতে মামুমিন যারা আছে, মুক্তাদি যারা আছে তারা শুনতে পাবে। যদি কোনো কারণে ইমামের আওয়াজ না পৌঁছায় তো পিছনে যে থাকবে সে তার পক্ষ থেকে জোরে বলবে। কি বলবে? জোরে বলবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করান অসুস্থতার কারণে, তো আল্লাহ নবীর আওয়াজ খুব আস্তে হয়ে গেছিল, ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? আল্লাহু আকবার বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা যখন আল্লাহ নবী বলতেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? রব্বানা লাকাল হামদ। তো এই হচ্ছে, এইভাবে করতে হবে। যে কোনো ইমাম কোনো কারণে মাইক বন্ধ হয়ে গেল ধরেন, তো মাইকের আওয়াজ তো পূর্ণ পিছন পর্যন্ত যাবে না, বড় মসজিদ যদি হয়, বেশি লোক হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে? পিছনে যারা আছে তারা কেউ আল্লাহু আকবার বলবে, যাতে আওয়াজটা শেষ পর্যন্ত পৌঁছে যায়, বুঝতে পারলেন? যদি বড় জামাত হয়, দেখা গেল প্রথম দ্বিতীয় কাতারে কেউ বললো, আবার 4-5 কাতারে কেউ বলবে, আবার তারপরে কেউ বলবে, এইভাবে যেন পুরো নামাজটা সুস্থভাবে ভালোভাবে হয়ে যায়, বুঝতে পারলেন? এই বিষয়টি স্পষ্ট। এবার আসুন রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন এর পূর্বে আলোচনা হয়েছে, আমরা জেনেছি যে রফুল ইয়াদাইন কিভাবে করব, এর পদ্ধতি কি। দুটি পদ্ধতি বলেছিলাম। কটি? দুটি পদ্ধতি মনে আছে? একটি হচ্ছে কাঁধ সমতুল্য উঠবে। কি সমতুল্য? কাঁধ সমতুল্য। এই যে কাঁধ এটা যা আছে এর সমতুল্য। আরেকটি পদ্ধতি হচ্ছে কান সমতুল্য। কান সমতুল্য। এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতির উপরে আমল করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝলেন? আর দুটোই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আপনি এড়িয়ে যেতে পারেন না। কারণ এতে আপনি এই বলে এড়িয়ে যেতে পারেন না যে হাদিসটি দুর্বল আছে না কি আছে, এরকম কথা বলে এড়িয়ে যেতে, বিশুদ্ধ হাদিস একদম। তারপরে প্রসিদ্ধ হাদিস থেকে প্রমাণিত আছে। তারপর কোথায় কোথায় আপনি রফুল ইয়াদাইন করবেন এটাও আলোচনা হয়েছে, এই জন্য সংক্ষিপ্ত ভাবে এই আলোচনাটা মানে ইতি টানছি, যে 4 জায়গায় রফুল ইয়াদাইন করতে হবে। কোথায় কোথায়? 4 জায়গায়। আর 4ও জায়গায় এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী, সহিহ মুসলিম, যে কিতাবের উপরে সেহাত মানে সহি এবং জাইফের কোনো সন্দেহ, মানে জাইফের কোনো সন্দেহ নেই, মানে সকলেই মেনেছে যে এই দুটি কিতাবে যা হাদিস রয়েছে সবগুলো কি বিশুদ্ধ। তো সেই হাদিস, সেই গ্রন্থ দ্বারা এটা প্রমাণিত, একদম হাদিস সূর্যের আলো নেই, সুস্পষ্ট, বুঝলেন? আর রফুল ইয়াদাইন বিষয়ে অনেক হাদিস রয়েছে, অসংখ্য হাদিস, বুঝলেন? তো কোন কোন জায়গায়? 4 জায়গায় আপনি রফুল ইয়াদাইন করবেন। প্রথম হচ্ছে তাকবিরাতুল ইহরাম। যখন আপনি তাকবিরাতুল ইহরাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, সেটাকে তাকবিরাতুল ইহরাম বলা হয়। কি বলা হয়? তাকবিরাতুল ইহরাম এই জন্য বলা হয় যে যা আপনার জন্য জায়েজ ছিল সেটা হারাম হয়ে যায়। খাওয়া, পান করা, কথা বলা, হাসা, এগুলো হালাল ছিল কি ছিল না? কিন্তু যেমন আপনি আল্লাহু আকবার বললেন, হারাম হয়ে গেল, এই জন্য এটাকে ইহরাম বলা হয়। তাকবীরে তাহরিমা, ইহরাম দুটোই বলা যায়। আর এটা হচ্ছে, তাহলে এই সময় আপনি রফুল ইয়াদাইন করবেন 2 পদ্ধতিতে, যেটা দেখিয়ে দিলাম। আর একটা হচ্ছে রুকুতে যাওয়ার সময়। কখন? রুকুতে যাওয়ার সময়। আর একটা হচ্ছে রুকু থেকে ওঠার সময়। আর একটা হচ্ছে যখন 3 রাকাত বিশিষ্ট সালাত হবে অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত হবে, আর যদি 2 বৈঠক থাকে, তো প্রথম বৈঠক থেকে ওঠার পর যখন আপনি তৃতীয় রাকাতের জন্য উঠবেন, তখন আপনি কি করবেন? রফুল ইয়াদাইন করবেন। এখানে একটা প্রশ্ন, যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে কি জানি না, মানে বলে দিই, অনেক সময় প্রয়োজন পড়ে। ধরেন যে আপনার রাকাত দ্বিতীয় রাকাত, কিন্তু তাশাহুদ থেকে আপনাকে উঠতে হচ্ছে। কেমন করে এটা? যে আপনি ইমামকে এমন রাকাতে পেয়েছেন যে ইমাম যেহেতু সালাম ফিরাবেন, শেষ রাকাত পেয়েছেন, ধরেন আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন, তো ইমাম তো তাশাহুদ করবে, তাই না? তো ইমাম তাশাহুদ শেষ বৈঠক করবে, সালাম ফিরাবে, তারপর তা আবার আপনাকে যে রাকাতগুলো ছুটে আছে সেগুলো পূর্ণ করতে হবে। তো আপনি যখন উঠবেন, তো সেই সময় রফুল ইয়াদাইন করবেন কি করবেন না? এখানে তো আপনার দ্বিতীয় রাকাত হচ্ছে, তৃতীয় রাকাতের জন্য উঠেন না। এই জায়গায় ওলামাদের মত আছে, এই জায়গায় উত্তম হচ্ছে যে আপনি হাত উঠাবেন। কেন? যে এই জায়গায় রফুল ইয়াদাইন করার যে
অন্যতম কারণ সেটা হচ্ছে যে তাশাহুদ পড়ে ওঠার জন্য রফল ইয়াদাইন করা হয়। এই জন্য ওই কারণটা যেহেতু পাওয়া যাচ্ছে, এই জন্য আপনিও সেই জায়গায় রফল ইয়াদাইন করবেন। বুঝতে পারলেন? এটা অনেক সময় হয় এই ক্ষেত্রে। এক কথাই বসে যদি ওঠা হয়, তাহলে সেই সময় কি করবেন? রফল ইয়াদাইন করবেন। বুঝতে পারলেন? এবার আসুন যে আমরা রুকু কিভাবে করব। রুকু কিভাবে করব? তাহলে 4 জায়গায় রফল ইয়াদাইন করতে হবে, এটা সুস্পষ্ট আপনাদের নিকটে, তাই না? রুকু এটা হচ্ছে নামাজের একটা রুকুন। নামাজের রুকুন। রুকুন মানে বুঝেন তো? রুকুন মানে যা ছাড়া নামাজই হবে না। এই রুকুন, যখনই নামাজের রুকুন বলা হবে, তখন থেকে আপনারা বুঝে যাবেন যে এই রুকুন বলতে এটা যদি না হয়, না পাওয়া যায়, বিশুদ্ধ না হয়, তাহলে নামাজই হবে না। তো রুকু এটা নামাজের রুকুন, নামাজের রুকুন। আর এই রুকু স্থিরভাবে আমাদেরকে করতে হবে। আল্লাহ নবী ওই সেই হাদিসুল মুসিতে বলেন যে সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, যে তুমি রুকু করো এমনকি স্থিরভাবে তুমি রুকু করো। মানে এমনটা নয় যে একদম ঝুঁকলাম আর উঠে গেলাম, না, এইরকম ভাবে করলে রুকু হবে না, রুকু হবে না। বুঝতে পারলেন? রুকুর অবস্থা কেমন হবে, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেটা হচ্ছে যে আল্লাহর নবী ঝুঁকতেন, ঝুঁকে নিজের হাতকে নিজের হাঁটুর উপরে রাখতেন। কার উপরে রাখতেন? নিজের হাঁটুর। আইয়ানহানি ওয়া ইয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি। আর নিজের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো প্রশস্ত রাখতেন। কি? প্রশস্ত, খোলামেলা। বুঝলেন? আর এমন ভাবে হাঁটুকে ধরতেন যে মনে হচ্ছে ধরে আছেন। কাবিজ আলাইহা, মানে এই হাঁটুকে মজবুত ভাবে ধরার মতন এইভাবে ধরতেন। বুঝলেন? ওয়া আইয়ুকিমা সুলবাহু বিহাইসু ইয়াকুনু মুস্তাবিয়ান। আর আল্লাহ নবী নিজের পিঠকে বরাবর করতেন। কি করতেন? বরাবর করতেন। ওয়ালা ইয়ারফাউ রাসাহু ওয়ালা ইয়াখফুজুহা, না মাথাকে উপরে উঠিয়ে রাখতেন, না নিচে করতেন। মানে পিঠ আর মাথা বরাবর থাকতো। তাহলে রুকুর এই অবস্থা হতে হবে। মানে এমনকি বলা হয়েছে যদি আপনার পিঠে পানি রাখা হয়, তো পানিটা স্থির থাকবে। পানিটা কি থাকবে? স্থির থাকবে, এতটা বরাবর হবে। বুঝতে পারলেন? তো অনেক সময় দেখবেন যে কেউ হাঁটুর উপরে হাত কিভাবে রাখে? এইভাবে রাখে, মানে একটু হাতটা এরকম করলে পড়ে যাবে, সেই রাখে কি রাখে না? এটা ভুল পদ্ধতি। আপনি হাঁটুকে ধরে আছেন, এইভাবে ধরবেন, মজবুত ভাবে, এইভাবে। বুঝতে পারলেন? তো এইভাবে ধরবেন। কাল কাবিজ আলাই হাদিসের শব্দ আছে, তো এইভাবে। তারপরে এখানে রুকুটা এমন ভাবে করবেন যে যে জায়গার হাড় রয়েছে, হাড্ডি রয়েছে, সেখানে স্থিরভাবে থাকবে, স্থিরভাবে থাকবে। বুঝতে পারলেন? আর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রুকু করতে গিয়ে আমাদের এই হাত, বুঝতে পারলেন, হাত এবং এই মানে এটা পগল যেটা বলছে, এটা দূরে থাকবে। কি থাকবে? দূরে থাকবে, মানে একসাথে থাকবে না। ঠিক আছে? তো এটা কিভাবে? আপনি যখন হাতকে এরকম টেढ़া করবেন তখন সম্ভব এটা, আর এইভাবে করলে তো একসাথে হয়ে যাবে, তাই না? তো এইভাবে রুকু করতে, মানে এটা আর এটা ভিন্ন ভিন্ন থাকবে। বুঝতে পারলেন? দুটো মিলবে না। অনেক সময় আমরা এরকম করে দিই, এরকম করি না, এরকম করতে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো রুকু এইভাবে আমাদেরকে করতে হবে, কারণ এটা রুকুন। এতে যদি সঠিকভাবে এটা না করা যায়, তো আমাদের নামাজই হবে না। বুঝতে পারলেন? হাদিসের শব্দ আছে যে আল্লাহ নবী না মাথাকে উপর করতেন, না নিচে করতেন, একদম পিঠ মাথা বরাবর থাকতো। এই রুকু করতে গিয়ে কিছু বিষয়কে আমাদের মনে রাখতে হবে। ধরুন কোন ব্যক্তি রুকু করতে গিয়ে ঠিকমতো রুকু করতে পারছে না, তার শারীরিক সমস্যার কারণে, তো যতটা তার জন্য সম্ভব ঝুঁকা ততটা ঝুঁকবে, যতটা সম্ভব ঝুঁকা ততটা ঝুঁকবে। আর মানে যেটা যতটা সম্ভব নয়, মানে সম্ভবের বাইরে করতে হবে না। বুঝতে পারলেন? কিন্তু হালকা ঝুঁকবে। মোটেই পারছে না ঝুঁকতে, তো ঝুঁকার কমসে কম নিয়ত করবে। কি করবে? ঝুঁকার নিয়ত করবে। বুঝতে পারলেন? মানে নিয়ত করতে হবে। যদি নিয়ত না করে তাহলে কিন্তু রুকু হবে না। কি হবে না? রুকু হবে না। রুকু হবে না মানে সালাত হবে না, কারণ রুকু হচ্ছে সালাতের রুকুন। এবার এখানে যদি ধরেন কোনো ব্যক্তি রুকু করার আগে জমিনে পড়ে যায়, জমিনে কোনো কারণে পড়ে যায়, অথবা ভুলে চলে যায়, ভুলে সাজদাতে চলে যায়,
হঠাৎ করে তার মনে পড়ছে যে আমি তো রুকু করিনি। তো সে যদি সেখান থেকে রুকু অবস্থায় চলে আসে তাহলে তার রুকু হবে? বলেন, রুকু হবে না। কেন হবে না? রুকু হবে না এই কারণে যে রুকুর নাম হচ্ছে যে আপনি দাঁড়িয়ে থেকে রুকুতে আসবেন। আপনি তো নিচে চলে গেছেন, দিয়ে চলে উঠলেন, বুঝলেন? তো আপনাকে এই ক্ষেত্রে কি করতে হবে? পুরোপুরি দাঁড়িয়ে যেতে হবে। আপনি সাজদা চলে গেছেন, মনে এলো, মনে আসার পরে সেখান থেকে রুকু যেতে হবে না, বরং আপনি পুরোপুরি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি রুকুতে যাবেন, বুঝতে পারলেন? এটা অনেকে ভুল করে থাকে, অনেক সময় এরকম হয়ে থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরকম হয়ে থাকে যে ভুলে সাজদাতে চলে যায় অথবা পড়ে যায়, তো ওখান থেকেই সে কি করে রুকুতে চলে যায়। এটা সঠিক না, এইভাবে রুকু হবে না, বুঝতে পারলেন? তারপরে রুকুতে কোনো ব্যক্তি যদি এই উরুর উপরে হাত রাখে, মানে জাঙের উপরে যদি হাত রাখে তাহলে এই রুকু হবে না। হাঁটুর উপরে হাত রাখতে হবে। কার উপরে? হাঁটুর উপরে হাত রাখতে হবে। কারণ এই ব্যাপারে মুসআব বিন সাদ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন যে সাল্লাইতু ইলা জামবি আবি, আমি আমার পিতার পাশে নামাজ পড়লাম। তো তিনি বলেন যে আমি আমার মানে দুই উরুর মাঝে হাত রাখলাম, দুই হাতকে। তো তিনি সেটা থেকে নিষেধ করলেন। কি করলেন? নিষেধ করলেন। তো এক কথায় মানে ওইভাবে হাঁটুর উপরে হাত রাখতে হবে, বুঝতে পারলেন? এই হাদিসটি রয়েছে বুখারীর হাদিস আপনার। তারপরে রুকুতে কোনো সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। রুকুতে কোনো সময় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ কোরআন তেলাওয়াত করা হারাম রুকুতে, বুঝতে পারলেন? কোনো সময় রুকুতে কোরআন তেলাওয়াত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নী নুহিতু আন আকরা রাকিআন ওয়া আও সাজিদান ফাআম্মা রুকুউ ফাআযিমু ফীহি রাব্বা ওয়া আম্মা সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। মুসলিমের হাদিস। যে আল্লাহ নবী কি বলে যে আমাকে নিষেধ করা হয়েছে। কি নিষেধ করা হয়েছে? যে রুকু অবস্থায়, সাজদা অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করব। রুকু সাজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। রুকুতে তোমরা কি করো? সেই রবের তাজিম বর্ণনা করো, মানে তার বড়ত্ব বর্ণনা করো। যেমন আমরা কি বলে থাকি রুকুতে? সুবহানা রাব্বিয়াল আযীম বলে থাকি। আর সাজদাতে আল্লাহ নবী বলেন যে তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি করো? দোয়া করো। কারণ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, এই অবস্থাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এর সম্ভাবনা বেশি রয়েছে, বুঝলেন? কারণ সবচেয়ে নত মানুষ হয় কোন অবস্থায়? সাজদারত অবস্থায়, নিজেকে একদম ঝুঁকিয়ে দেয়, নত করে দেয়। এই জন্য অন্য হাদিসে বলেছেন যে সবচেয়ে নিকটবর্তী থাকে মানে আর ইবাদতকে বাস্তবায়ন করা হয় তার মাধ্যমে, বুঝলেন? তারপরে যদি কোনো ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পায়, কি অবস্থায় পায়? রুকু অবস্থায় পায়, তো সেটা রাকাত গণ্য হবে কি হবে না? গণ্য হবে। এই ব্যাপারে দ্বিমত আছে, তবে রাজে উত্তম যেটা মত হচ্ছে যে রুকু গণ্য হবে, কারণ এই ব্যাপারে হাদিস আছে। জুমহুর উলামায়ে কেরাম বলেন যে যদি আপনি, কিন্তু এই ক্ষেত্রে একটা সূক্ষ্ম বিষয়কে মনে রাখবেন। সূক্ষ্ম বিষয়টা কি? আপনি ইমামকে রুকু অবস্থায় পাচ্ছেন, ঠিক আছে? তো ওই সময় আগে আপনি তাকবীরাতুল ইহরাম ইহরামের তাকবীরের নিয়তে আপনি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে, একদম সিধা সোজা হয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? আল্লাহু আকবার যখন বলা হয়ে যাবে পূর্ণভাবে, তখন আবার আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এটা করে যদি আপনি ইমামকে রুকু অবস্থায় পান তাহলে আপনার রাকাত গণ্য হবে। আর এই অবস্থায় যদি আপনি ভুলে যান তাকবীরাতুল ইহরাম আর আপনি রুকুতে চলে যান, তাহলে আপনার নামাজ হবে না। কারণ তাকবীরাতুল ইহরাম পূর্বেই বলেছি এটা হচ্ছে রুকুন। এটা কি? রুকুন। তো এই ক্ষেত্রে এইখানে খুব স্মরণে রাখতে, অনেকে এরকম করে তাড়াহুড়ায় কি করে আল্লাহু আকবার এইভাবে চলে আলো, তার তাকবীরাতুল ইহরামের নিয়ত থাকে না। আর তাকবীরাতুল যেটা ইন্তেকাল, এক আমল থেকে অন্য আমলে যাওয়া, রুকুতে যাওয়ার যেটা তাকবীর, সেটা যে পড়তে হবে সেটা নিয়ত করে চলে যায়, তো তার নামাজই হবে না, বুঝলেন? কারণ এটা তো রুকুন। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের সকলকে, বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে
কেউ যদি মানে উত্তম হচ্ছে কেউ যদি ইমামকে পায়, রুকু অবস্থায় না পায়, সাজদা অবস্থায় পায়, কি অবস্থায়, সাজদা অবস্থায় কিংবা বসা অবস্থায় পায়, তো সেই সময় করণীয় কি হবে? মুস্তাহাব হবে যে ওই ওই অবস্থাতে ইমামের সাথে শরীক হয়ে যাবে। এখানে অনেক মানুষ ভুল করে, অনেক মানুষ কি করে, অপেক্ষা করে যে রাকাতে দাঁড়িয়ে যাবে তখন আমি অংশগ্রহণ করব, কিংবা এরকমটাও করে যে ইমামের 4 রাকাত হয়ে গেছে ধরেন, সালাম ফিরাবে, কিছুক্ষণের মধ্যেই সালাম ফিরাবে, তো অপেক্ষা করে যে 4 রাকাত তো চলে গেছে, তো একটু অপেক্ষা করে নিয়ে নতুন ভাবে দু একজনের সাথে জমাত করে সালাত আদায় করবে, কিংবা আমি নিজে শুরু করব। তো এটাও ভুল। হাদিস অনুযায়ী মানে ইমামকে যে অবস্থায় যদি সালামের 5 সেকেন্ড পূর্বে পাওয়া যায় তাতে অংশগ্রহণ করতে হবে। কারণ আল্লাহ নবী কি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জিতুম ইলা সলাতি ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু ওয়া লা তাউদ্দুহা শাইয়ান, যে যখন তোমরা সালাতে আসবে আর আমরা সাজদারত অবস্থায় থাকবো, মানে ইমাম আর ওসব, তো তোমরা কি করবে, সাজদা করবে, মানে ইমামের সাথে কি করবে, সাজদা করবে, আর সেটাকে তোমরা গণ্য করবে না, মানে রাকাত গণ্য করবে না, কিন্তু নেকি পাবে কি পাবে না, সাজদার নেকি যতটা সময় দিবে, যতটা দোয়া পড়বে, এটা তো একটা ইবাদত। আপনি অপেক্ষা যদি করেন তো এগুলো থেকে বঞ্চিত হবেন কি হবেন না? আমরা মনে করি যে রাকাত তো আর হবে না, তো একটু অপেক্ষা করি, না, এটা ঠিক নয়, বুঝতে পারলেন? আর যদি রাকাত কেউ পায় তাহলে যেটা নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী সে মানে রুকু যদি পায় তাহলে সেটা রাকাত গণ্য হবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় আসছে যে রুকুতে যে কথাটি আগেই মানে একটু ইঙ্গিত করে দিয়েছে আপনাদেরকে, যে রুকুতে ইতমিনান থাকা মানে স্থিরতা থাকা এটা জরুরি। এটা কি জরুরি? কি এটা রুকুন? এটা কি বললাম? রুকুন। মানে এই স্থিরতা যদি না থাকে তাহলে কি হবে না? নামাজি হবে না। জুমহুর অধিকাংশ ওলামাদের নিকটে এটা রুকুন, মানে নামাজি হবে না। কিন্তু হানাফি আহনাফ তারা এর বিরোধিতা করেছে, তারা বলেছে যে না, এটা রুকুন নয়, তবে মানে এটাকে রুকুন তারা মনে করেন, কিন্তু রাজে অধিকাংশ ওলামায়ে কেরাম, উনি ছাড়া আরো যতগুলো ওলামা, সকলেই বলেছেন যে এটা জরুরি। আল্লাহর নবী হাদিসুল মুসিতেও বলেছেন, আর অন্য না সব হাদিসে স্থিরতার কথা এসেছে, তার মানে কি এটা জরুরি। আর এর অন্য হাদিস আরো সামনে আসছে, বুঝতে পারবেন। তো তুমানিনা থাকতে হবে। তুমানিনা কাকে বলে? যে আপনি রুকু অবস্থায় এতটা স্থির থাকবেন যে আপনার শরীরের হাড়গুলো আছে সেই হাড়গুলো যেন স্থির হয়ে যায়। কি হয়ে যায়? স্থির হয়ে যায়। এটাকে বলা হয় তুমানিনা, স্থিরতা। তো এই স্থিরতা থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনার রুকু হবে না, আর রুকু না হলে আপনার নামাজ হবে না, বুঝতে পারলেন? এটা জরুরি। অনেক সময় কে করে আল্লাহু আকবার, হ্যাঁ, এটা অনেক দেখবেন। তো অবশ্যই আপনার পাশে কেউ যদি কাউকে আপনি দেখেন তাহলে আপনার উচিত হবে তাকে বাধা দেওয়া, তাকে বোঝানো, বুঝতে পারলেন? সাহাবাদের এটা নিয়ম ছিল। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরো হাদিস রয়েছে, যেমন ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমাতে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেন যে ঠিকমতো সে রুকু করছে না, ঠিকমতো সে রুকু করছে না, আর সাজদায় মানে কাওয়া যেমন মানে ঠোকর দেয় না, ওই রকম ভাবে সে সালাত আদায় করছে। তো আল্লাহ নবী বলেন তাকে যে লাউ মাতা হাযা আলা হালিহি হাদিহি আলা হালিহি হাদিহি মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মদ, যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত ছাড়া, পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতির উপরে সে মারা যাবে। তাহলে কত বড় একটা ওয়াইদ না, ধমক। মানে কেউ যদি এই অবস্থায় সালাত আদায় করতে তো মারা যায়, কিংবা এই পদ্ধতিতে সালাত আদায় করে আর মারা যায়, এই পদ্ধতিতে আদায় করে থাকে, তাহলে তার অন্য পদ্ধতিতে মৃত্যু হবে। তারপরে তিনি বললেন যে তাদের উদাহরণ যে তারা রুকু ঠিক মতো করে না আর সাজদা করে ঠোকর মারার মতো, যেমন এক ক্ষুধার্ত মানুষ ওই একটি খেজুর, দুটি খেজুর নিয়ে নেয়, আর তার এই দুটি খেজুর তার খিদেকে পুরোপুরি মিটায় না, বুঝতে পারলেন? তো ওই রকম তাদের সালাতের অবস্থা, বুঝতে পারলেন? আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজজিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমা যাহরাহু ফি রুকুই ওয়াস সুজুদি, যে কোন ব্যক্তির নামাজ সঠিক হবে না, যথেষ্ট হবে না
হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তার পিঠ রুকু এবং সাজদাতে বরাবর হবে। কি হবে? সোজা হবে। রুকুতে যদি পিঠ সোজা না হয় তাহলে তার রুকু হবে না। সাজদাতে গিয়ে অনেকে দেখবেন একদম মধ্যেটা উপরে উঠিয়ে দেয়, মানে সাজদা করতে হবে এরকম একটু করে, তো ওইটা থাকে না, তো হবে না। এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে এটা জরুরি, এটা জরুরি। এবং তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে এরই উপরে আহলে ইলমদের বিদ্বানদের আমল রয়েছে, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ এটাকে এইভাবে আমল করতেন। হ্যাঁ, আর এই হচ্ছে বিষয়। তো পিঠ এবং মাথা, পিঠ সোজা করতে হবে, বুঝতে পারলেন? তারপরে বিষয় আসছে যে আমরা রুকু থেকে নিজের মাথাকে উঠাবো কি বলে? ইমাম যদি হয় সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাবে, বুঝতে পারলেন? আর এটার পরে কি বলবে? রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। তো উঠে টুটে বরাবর দাঁড়িয়ে যেতে হবে, সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। এমনকি এমন ভাবে দাঁড়াবে যে যেখানকার হাড় সেখানে পৌঁছে যাবে, যেখানকার হাড্ডি সেখানে পৌঁছে যাবে। মানে কেউ যদি সামি আল্লাহু লিমান হামিদা বলেই চলে যায় তাহলে এটা কিন্তু দাঁড় হওয়া হবে না, এটা সোজা হয়ে দাঁড় হওয়া হবে না। হাদিসে এসেছে হাত্তা তাআদিলা, যে একদম স্থির সোজা হয়ে দাঁড়াবে, বুঝতে পারলেন? হাদিসে এসেছে যে সামি আল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকাতি সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িম রব্বানা ওয়ালাকাল হামদ, বুঝতে পারলেন? এখানে এই লেখক রাহিমাহুল্লাহ আসলে এই তামামুল মিন্না যিনি লেখক উনি বলছেন যে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদিরাও পড়তে পারে, কিন্তু জমহুরদের নিকটে যে সামি আল্লাহু লিমান হামিদা শুধু ইমাম পড়বে আর বাকিরা কি বলবে? রব্বানা লাকাল হামদ, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। ওনার দলিল হচ্ছে যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে আল্লাহ নবী বলেছেন যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত করতে দেখেছো। তো এরকম কোনো পার্থক্য নেই। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবে, রব্বানা লাকাল হামদ হবে। হাদিসে যেমন এসেছে যে ইদা ক্বাল আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলাহু কাওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তো তোমরা কি বলবে? আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে মুক্তাদিরা শুধু এটা বলবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। তো এই কথা যার ফারিস্তার কথার সাথে মেল খেয়ে যাবে, অর্থাৎ ফারিস্তারাও বলে, তো তাদের সাথে যখন মিলে যাবে তো তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, সাথে সাথে যেন আমরা বলি, মানে অ্যাক্টিভ থাকি, আমরা সচেতন থাকি। তাহলে দেখেন একটা আমলের কারণ, আমলটা করি কিন্তু সচেতন থাকার কারণে আমাদের পূর্বে ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা এর কারণে মাফ করে দেয়, বুঝতে পারলেন? তো এবার বিষয়টা হচ্ছে যে আপনারা দুই রকম ভাবে শুনলেন যে রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালা, তো চার রকম ভাবে এটা বলা যেতে পারে। কয় রকম ভাবে? রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এইভাবে যে কোনো এক পদ্ধতিতে পড়তে পারেন, বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে এই এই ইয়েতে আপনি যে রুকু থেকে উঠলেন, ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা বলার পরে আরো কিছু দোয়া আছে, যাতে আপনারা কমসে কম জেনে থাকেন যে এগুলো দোয়া আছে। হঠাৎ করে যখন শুনবেন না এগুলো তো কোনোদিন শুনিনি, এরকমটা যেন না হয়, কিংবা সম্ভব হলে মুখস্থ করবেন, কারণ নবীর সুন্নাতের উপরে আমল করা হবে। যেমন একটি দোয়া প্রমাণিত আছে, আল্লাহ নবী এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু আহলাস সানাই ওয়াল মাজদি লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা আল জাদ, বুঝতে পারলেন? তো এটা একটা দোয়া প্রমাণিত। তারপরে আরেকটি দোয়া প্রমাণিত আছে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদ ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ আহলাস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা আল জাদ, এটা একটা দোয়া। তারপরে রিফা বিন রাফি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে যখন মাথাকে উঠাতেন তো তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন
আর এক ব্যক্তি ওনার পিছনে কি বলতেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে বললেন যে মানিল মুতাকাল্লিম আনিফান, যে কে এই কথা বলেছে, মানে এই দুয়াটি কে বলেছে? তো সেই ব্যক্তি বলল যে আমি, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন যে লাকাদ রাআইতু বিদআ ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালান। আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি দেখেছি 30-এর অধিক ফারিস্তা, তারা এক অপরের প্রতি প্রতিযোগিতা করছে যে কে সেটাকে প্রথমে লিখবে। মানে এত গুরুত্বপূর্ণ সেটা আমল যে তারা প্রতিযোগিতা করছে যে তার নেকিটাকে লিখবে। 30-এর অধিক ফারিস্তা, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে এর ফজিলত। তারপর আরেকটি দোয়া যে আল্লাহ নবী পড়তেন, মানে হুযায়ফা হাদিস থেকে প্রমাণিত, যে তিনি পড়তেন লিরব্বিল হামদ লিরব্বিল এটাকে বারবার পড়তেন, বুঝতে পারলেন? তো এখানে কয়েকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আজকের ক্লাস শেষ হবে, যে মানে এখানেও ইতিদাল, যেটা বললাম আপনাদেরকে, যে সোজা হয়ে দাঁড়াতে হবে। আর যেমন আপনি রুকুর পূর্বে দাঁড়িয়েছিলেন ওই রকম ভাবে দাঁড়িয়ে যেতে হবে। যেমন আপনি রুকুর পূর্বে দাঁড়িয়েছিলেন ওই রকম ভাবে দাঁড়াতে হবে, বুঝতে পারলেন? এখানে যদি কোনো ব্যক্তি ধরেন মাথাকে উঠায়, তারপরে সাজদায় চলে যায়, আর সে সন্দেহ করে যে তার ইতিদাল মানে সোজা হয়ে বরাবর হয়ে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, কথাটা দেখেন, যদি না বুঝেন তো অসুবিধা হবে। যে একজন ব্যক্তি রুকু থেকে উঠেছে, ঠিক আছে, রুকু থেকে উঠার পরে সে সাজদায় চলে গেছে, তারপরে তার সন্দেহ হচ্ছে যে সে সোজাভাবে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, সোজাভাবে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। তো এই অবস্থায় তার করণীয় কি হবে? এই অবস্থায় তার জন্য জরুরি হবে যে আবার সে দাঁড়াবে, আবার কি করবে? দাঁড়াবে, তারপর সাজদা করবে। কারণ ইতিদাল সোজা হয়ে দাঁড়ানো এটা কি, এটা জরুরি, এটা জরুরি। আর এটা সন্দেহ হয়ে গেলে আসল মনে করতে হবে যে দাঁড়ায়নি। সন্দেহ যদি হয়ে যায় তো আসল কি মনে করতে হবে? দাঁড়ায়নি, বুঝতে পারলেন? তারপরে কেউ যদি রুকু থেকে উঠে দাঁড়ানোর না নিয়ত করি, এগুলো কথা মানে ভালোভাবে না বুঝলে একটু কেমন লাগবে। যে ধরেন কোনো ব্যক্তি রুকু থেকে উঠে গেছে কিন্তু দাঁড়ানোর নিয়ত করেনি, এটা যে কোনো কারণে হতে পারে না, হঠাৎ করে কেউ উঠে যায় কিংবা ভয়ে উঠে যায়, এরকম হয় কি হয় না, কিংবা কিছু অন্য খেয়ালে থাকে উঠে যায়। তো এইরকম ভাবে যদি কেউ উঠে যায় তো এটা তার উঠা চলবে না। তো এরকম যদি হয় তো আবার সে রুকুতে যাবে, রুকুতে গিয়ে আবার সে উঠবে, আবার সে কি করবে? উঠবে, বুঝতে পারলেন? যে ভয়ের কারণে কিংবা অন্য কোনো কারণে নিয়ত করেনি, উঠে গেছে সে, তাহলে আবার সে রুকুতে গিয়ে আবার মানে রুকুতে গিয়ে পুনরায় রুকু করতে হবে তা নয়, মানে রুকু অবস্থায় গিয়ে আবার উঠবে, বুঝতে পারলেন? তারপরে এখানে যদি এরকম ব্যক্তি হয়, ধরেন রুকু মানে যেটা ওয়াজিব, যেভাবে রুকু করতে হবে, যেভাবে রুকু করা আবশ্যক, সেইভাবে রুকু করতে গিয়ে কোনো বাধাকারী জিনিস চলে আসে, মানে রুকুতে গিয়ে, ধরেন রুকুতে গিয়ে তাকে দাঁড়াতে হবে, দাঁড় হওয়া এটা জরুরি কি জরুরি নয়, কিন্তু আর দাঁড়াতে পারছে না, আর কি করতে পারছে না? দাঁড়াতে পারছেন, যে কোনো বাধা আসতে পারে, তার শরীর হয়তো সাথ দেয় না, কিংবা উপরে কিছু আছে, হঠাৎ করে কিছু চলে এসেছে যে উঠলে তার লেগে যাবে, ভয় আছে, এইরকম কোনো বিষয় চলে না, দাঁড়ানো তার জন্য জরুরি হবে না। ওই অবস্থায় সে ওঠার নিয়ত করে সাজদায় চলে যাবে, বুঝতে পারলেন? তারপরে রুকুতে যদি তাসবিহ ভুলে যায়, কি ভুলে যায়? সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলতে ভুলে যায় আর উঠে যায়, তাহলে সে কি আবার রুকুতে যাবে? ধরেন কেউ রুকুতে গেল, তাসবিহ না পাঠ করে উঠে গেছে, ভুলে গেছে ধরেন, তো সে কি করবে? তার জন্য করণীয় কি হবে? আবার রুকুতে যাবে? রুকুতে যাবে না। কেন যাবে না? তো ভুলে তো অন্যটাও গিয়েছে, ওই ইয়ার সময় যেমন বললাম, কেউ যদি রুকু ঠিক মতো না করে উঠে যায়, তাহলে আবার তাকে রুকুতে যেতে হবে। তাহলে এই সময় তো আবার যেতে হবে বলছে, আর এই সময় বলছেন যে না, যেতে হবে না।
আসলে এটা ওয়াজিব নয়। এটা কি ওয়াজিব নয়? এটা ওয়াজিব নয়। মানে যদি সে উঠে গেছে, ওয়াজিব নয় মানে একবার বলা জরুরি। ওয়াজিব রুকুন নয় আর কি, রুকুন নয়। কি নয়? রুকুন নয়। তো উঠা মাত্র এটা সাকিত হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিত হয়ে যাবে, মানে আর আর যাওয়ার প্রয়োজন নেই, আর যাওয়ার প্রয়োজন নেই। তা আবার যদি উঠে আবার যায় শুধু এই কারণে, তাহলে এটা ঠিক হবে না, তার নামাজ বাতিল হয়ে যেতে পারে। কারণ যদি অজান্তে করে, ভুলে করে, তো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে পরবর্তী যেগুলো বিষয় রয়েছে সেগুলো হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঠিক সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন, যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। আর সালাত ইবাদতটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিন রাত এই সালাত, এই ইবাদত আমরা করে থাকি। এই ইবাদত আমাদেরকে সূক্ষ্মভাবে করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে তাকিদও করেছেন যে সালাত যেন পুরোপুরি আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী হয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো আজকের মতো শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ফের পরবর্তী আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।